তোরা করলি রে বদনাম 2025 সালের মুসলমান মাথায় টুপি মুখেতে দাড়ি বিড়িতে মারলি টান হায় 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 রে মুসলমান। তাড়াতাড়ি করে আসেন ভাই, আর সময় বরবাদ করিয়েন না। শেখ মুকাররি লাইয়ে বহুত টাইম हो गया লাইয়ে আসেন। পরিচিত লোক গালাইয়ে সামনে বসে আছে, কইছে মুলি সাহেব তো এখানকারই, কি আর হাতে দিব। अच्छा महफूज भाई मुकर्रिर को अब हाजिर करे, सिर्फ 5 मिनट है। আসেন। এই ডাক্তার সাহেবের সঙ্গে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দুইজনকে ইশারা করা হয়েছে, একটু আসেন আল্লাহর ওয়াস্তে। আমার ডাক্তার সাহেবের চাচা আর ওর সন্ধি, তার মানে দুইজন আছেন, আসেন তাড়াতাড়ি করে আসেন। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের মাঠটা এত ভীষণ সময় হবে যাকে স্ট্যান্ডার্ড বাংলাতে বলা হয় মহাপ্রলয়ের দিবস। এত খতরনাক, এত ডেঞ্জার দিন হবে, যেই দিনের অবস্থা দেখে মায়ের পেটে বাচ্চা থাকবে তো বাচ্চা খালাস হয়ে যাবে, মা টের পর্যন্ত পাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। কখন বাচ্চা খালাস হয়ে গেছে। অল্প অল্প বয়সের ছেলেগুলোর চিন্তাতে টেনশনে মাথার চুল পেকে যাবে। কিয়ামতের দৃশ্য দেখে মানুষেরা যেমন মদ পান করে টাল খায়, নিজের ব্যালেন্সকে আটকাতে পারে না, এই দিকে দলে ওই দিকে দলে, কিয়ামতের দৃশ্য দেখে মানুষেরা হতাশ হয়ে যাবে। সেই দিনের অবস্থা, যেদিন মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনবে না, বাপ ছেলেকে পরিচয় দেবে না, সব পৃথক এক অপর থেকে পালায়ন করবে, পালিয়ে যাবে, ভেগে যাবে। সেই দিনের কথা, যেদিন কেউ একটা কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন আল্লাহ যাকে আল্লাহ ইজাজত দেবেন, পারমিশন দেবেন আল্লাহ, সেই বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারবে। ভাই আমার, বন্ধু আমার, সেদিন কোন নবীর পাওয়ার চলবে না। উম্মতেরা নবীর কাছে গিয়ে বলবে, আদম আপনি তো সারা বিশ্বের মানবের আব্বা, আপনি সকলের আব্বা, আপনি হলেন আবুল বাশার, আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম বলবে, আমার কাছে এসো না, লাস্তু লাহা, আমার কাছে কোনো ক্ষমতা নাই, যাও তোমরা অমুক নবীর কাছে যাও। এই করতে করতে নূহের কাছে যাবেন, ইব্রাহিমের কাছে যাবেন, দাউদের কাছে যাবেন, সুলাইমানের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। এই করতে করতে উম্মতেরা নিজ নিজ নবীর কাছে বড় আশাবাদী হয়ে যাবে, আর সেইখানে গিয়ে বলবে, ও নবী, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নবীগণ বলবেন, ও উম্মতেরা, আজকে আমাদের পাওয়ার চলবে না, আজ যদি পাওয়ার চলে তিনি হলেন মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সকল নবীর উম্মতেরা এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে, যেই জায়গাতে আমার নবী, হায়রে দয়ার নবী, মায়ার নবী, তিনি মাকামে মাহমুদ নামে জায়গাতে সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে থাকবেন, আর শুধু একটাই মুখে কথা থাকবে, ইয়া রব্বি উম্মতি। ও নিমুখারা মুসলমান, ও মুসলমান, আজকে তুমি দাবি করো আমি জান্নাতে না যাব তো কে যাবে জান্নাতে? হায়রে দয়ার নবী, মৃত্যুর সময় উম্মতের জন্য এত চিন্তা, এবং কিয়ামতের মাঠেও নবীজি চিন্তা করছেন উম্মতের জন্য কি দশা হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, তুমি মাথা ওঠাও, আর তোমার উম্মতদেরকে, মুমিনদেরকে বেছে বেছে নিয়ে গিয়ে তুমি জান্নাতে নিয়ে যাও। এই দশা হবে মানুষের, এত পরিশান হাল হবে, মানুষের অবস্থা এত সঙ্গীন হবে যে মানুষ চিন্তায় চিন্তিত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমার, আমি বলছিলাম সেই দিন কোনো কোল্ড ড্রিঙ্কস থাকবে না। আজকে আপনাকে আমাকে তৃষ্ণা লাগতে গেলে গরমের সময়, আজকে দেখুন পানের দোকানে, মুদিখানা দোকানে গিয়ে আমরা পানি পান করি, ড্রিঙ্ক, আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি।
থামস আপ পান করি, কোকো কোলা পান করি, বিভিন্ন রকমের আমরা জলজিরা পান করি, করে আত্মাটাকে সান্ত্বনা দিই। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মাঠে সারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। মানুষের মাথার উপরে সূর্যটা আসবে, টকবক টকবক করে মগজগুলো ফুটবে, আর নাক দিয়ে কান দিয়ে যেন বেরিয়ে বেরিয়ে পড়বে। মানুষের অবস্থা কি হবে রে বন্ধু? সেই দিনে কোনো ছায়া থাকবে না, কোনো অবস্থা থাকবে না, সেদিন কোনো পানি থাকবে না, কোল্ড ড্রিঙ্কস থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন শুধু রহমতের ছায়া আর আজিমের ছায়া জায়গা, আর কোনো যেন জায়গা থাকবে না। সেই জায়গাতে থাকবে কে? একবার কি আপনার মন চাই না মাওলানা বলেন তো? ওই জায়গাতে যেদিন মা বাপের হবে না, বাপের মা হবে না, বেটি মাকে চিনবে না, সেদিন কেউ কাউকে চিনবে না। আজকে একটা সন্তানের ওপরে এত দয়া, এত মায়া, সকালবেলায় চা খেতে গিয়ে হাতটা যদি চায়ের কাপে পড়ে যায়, ডাক্তারকে ফোন করে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করেন। কিন্তু বাপের কাছে বেটা গিয়ে আব্বা 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 করে ডাকবে, মায়ের পিছে সন্তান গিয়ে দৌড়াবে, মা মা মা, একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি পেলেই আমি তো আল্লাহর জান্নাতে চলে যাব। তখন মা বলবে, বেটি রে, পৃথিবীতে আমার কেউ বেটি ছিল না। সেদিন বাপ ছেলেকে পরিচয় দেবে না, মা বেটিকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। সেদিন এক অপর থেকে পালাবে। আমার কেমন ভাবে পালাবে? মনে করে নেন এখানে একটা ট্রান্সফরমার লাগা আছে, আর যদি ওই ট্রান্সফরমারটা ব্লাস্ট হয়ে যায়, তুম করে যদি আওয়াজ হয়, ওই জায়গা থেকে মানুষ এত গতিবেগে পালাবে নিজের আত্মাকে বাঁচার জন্য। তবে এইরকম আওয়াজ নয়, কিয়ামতের মাঠ বড় ভীষণ মাঠ, সেদিন কেউ কারো পরিচয় নেবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায়রে পাগল, যে স্ত্রীর জন্য পাগল, নিজের কিডনি দিতে তৈরি হয়ে যায়, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কাউকে পরিচয় নেবে না। অবশেষে 7 শ্রেণীর মানুষ সেই ভীষণ কঠিন দিনে জায়গা পাবে। তার ভিতরে একজন লোক হবে কে? ওয়ারাজুলুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদি, যেই লোকটার হৃদয় এখানে মসজিদের দিকে ঝুলে থাকে, সব সময় মসজিদের মনটা টাঙা থাকে। আসর হলো মাগরিব কখন হবে, মাগরিব হলো ঈশা কখন হবে, কখন জামাতে নামাজ আদায় করব, এই বছর এই দান করলাম, আগামী বছর এটা দান করব, 1000 দিলাম, আর কত তাড়াতাড়ি করবে যে আমি আরো 500 দিয়ে দিই। ভাই জান আমার, অনেকগুলো জালসাতে দেখতে পাওয়া যায় যে একটা মানুষ 10 বার তো দান করে। এমনকি হাতে যদি কিছু না থাকে, অনেক জায়গাতে বিশেষ করে আসামের মাটিতে দেখেছি, হাতে যা থাকে, লাইট, মোবাইল পর্যন্ত তারা দান করে দেয় আল্লাহর প্রেমে মহব্বতে। তো জায়গা কে পাবে? আল্লাহর নবী বললেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে আল্লাহর রহমতের ছায়া তলে। তার ভিতরে 1 নম্বর কোয়ালিটির লোকটা হবে কে? যারা আল্লাহর ঘরকে ভালোবাসবে। ভাই আমার, বন্ধু আমার, আজ দেখুন আমি আপনি একটা হিন্দুর বাড়িতে দেখুন 4 লাখ 5 লক্ষ টাকা খরচ করে তারা মন্দির বানাচ্ছে। তার বাড়িটা দেখবেন টিনের নরমাল বাড়ি আছে, কিন্তু মন্দিরটাকে এত সুন্দর করে সাজায়, লাইট দেয়, টাইলস লাগায়, মার্বেল লাগায়, আর লাইটিং লাগিয়ে কত সুন্দর ঝকমক করে রাখে। তো ভাই আমার, বন্ধু আমার, একটা বেধর্মী তার মন্দিরের ঘরটা, তার দেবদেবীর ঘরটা এত সুন্দর করে রাখে, আর আমরা একটা এলাকাবাসীর মানুষ মিলে একটা মসজিদকে তৈরি করতে পারবো না। তবে এর চাইতে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? আল্লাহর ঘরকে ভালোবাসুন, আল্লাহর ঘরে আপনারা দান করুন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহর রাস্তায় দান করতে গেলে দান কোনোদিন আপনার কমে যায় না। আজ বহু পয়সা, বহু টাকা আমি আপনি খরচ করে দিই। আল্লাহর নবীর জামানায় সাহাবারা মুক্ত হস্তে প্রাণ খুলে তারা দান করেছেন। যুবক ভাই, আপনাকে বলবো, আপনি মিস্ত্রি মানুষ, 500-600 টাকা দিনে ইনকাম করেন, আপনি একটা লেভার আপনি জোগাড়ি দেন, আপনি রাজমিস্ত্রি কাজে যান, 400-500 টাকা পান। মৌলভী সাহেব, আমি একটা দিনের মজদুরি আল্লাহর ঘরে আমি কুরবানি করব, আমি একটা দিনের মেহনতের পয়সা আল্লাহর ঘরে আমি শামিল হয়ে যাব। ভাই, চাইলে অনেক করতে পারেন, কিন্তু শয়তান
আপনার পিছনে সব সময় খোঁচা মারতে আছে। কি হবে দান করে? আলহামদুলিল্লাহ। কি নাম? নূর, আচ্ছা নূর আলম, নূর আফসার ভাই। এমন করে মধুমুখে ভরেছে, কথা বার হয় না। তো ভাই আলহামদুলিল্লাহ, নূর আফসার আজ যুবককে দেখতে পাওয়া যায় অনেক টাকা এই নাশাতে বরবাদ করে দেয়। ভাই পয়সাগুলোর হেফাজত করেন, পয়সাগুলোকে বাঁচান। যারা দিনে 100 টাকার শুধু এই মধু তিরাঙ্গা গুটকা খেয়ে শেষ করছেন, ওই টাকাটা ছেলে পিলের পিছে খরচ করে লেখাপড়া করাইয়েন। শরীরও ভালো থাকবে, ছেলে পিলে পড়াশোনা হবে, আদর্শবান পরিবার তৈরি হবে। তো যাই হোক, আমার নূর আফসার ভাই 1000 টাকা বাকি, 500 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। কি হলো তোমাদের নরকে মনে